মির্জাপুর যদি কেউ হয় সেটা মমতা বন্দ্যোপাধ্যায় মির্জাপুর। আর অমিত শাহকে মির্জাপুর বলার আগে আগে উনি তো নিজে মির্জাপুর। উনি বাংলার জনগণের যেভাবে খেলছে, এই তো আমরা দেখলাম আমাদের খগন মুর্মুকে এবং শঙ্কর বিধায়ককে যেভাবে মারধর করলো। মির্জাপুর যদি কেউ হয় এই মাননীয় মুখ্যমন্ত্রী, কারণ সংখ্যালঘুকে এগিয়ে দিলেন, ওইগুলি এসেছিলেন এবং এর থেকে ওই বাংলাদেশ এবং পাকিস্তানকে উনি সামনে এনেছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়ে অমিত শাহকে মির্জাপুর বলছে। যদি বাংলার সঙ্গে কেউ দুর্নীতি করেন, গোটা ভারতবর্ষের সঙ্গে যদি দুর্নীতি করে, এই মির্জাপুর মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়, তার নাম হলো অভিষেক ব্যানার্জি। ইনি মির্জাপুরের বড় রানী এবং চোরদের সর্দার, মির্জাপুরের সর্দারিকা এই মমতা বন্দ্যোপাধ্যায়। এই অপদার্থ মহিলা, ইনি হিন্দু মুসলিমকে ইনি নাগত্তার দাঙ্গা করার চেষ্টা করছেন। কারণ ইনি মুসলমানদের শিক্ষার হাতটা কমিয়ে দিয়েছে, তাদের হাতে খাতা পেন না দিয়ে তাদের হাতে বোম গুলি এবং পাথর ধরিয়ে দিয়েছে। আমরা দেখলাম আমাদের খগন মুর্মুর উপর যে হারে অত্যাচার করলেন, আঘাত করলেন, আর আমাদের বিধায়ক শঙ্করদের উপর। আমি বলতে চাই এই বড় মির্জাপুর হয়, বড় মির্জাপুরের রানী যদি হয়, এই তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী নাটক করে, যেমন 2021 সালে আমরা দেখলাম ওনার পাটা জোর করে প্লাস্টার করলে এবং 24-এ ভোটে ওনার কপালটা ফাটালো। তাই মুখ্যমন্ত্রী আমি যেভাবে নাটক করি, ওনার তো রক্ত কেউ আমরা দেখিনি, কিন্তু আমাদের সাংসদকে এই রক্ত একদম যেরকম পুকুরে এবং কলা থেকে যেরকম চান করলে রক্তই চান করেছে আমাদের খগেন মুর্মু। উনি মির্জাপুর মহিলা, ওনার মুখে এই ধরনের কথা একটা দেখতে গিয়ে বলে, উনি তো দেখেননি, উনি বলে কানের গোড়ায় আঘাত খেয়েছে। আর আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে চাই, আপনি চোখে ভালো করে চশমাটা লাগান। আপনার চোখটা তো নষ্ট হয়ে গেছে। এই পশ্চিম বাংলার যত বেকার ছেলে মেয়েদের নিয়ে খেলছেন, পশ্চিম বাংলার চাকরি শিক্ষাটা খেয়ে নিয়েছেন, তাই ওনার চোখ নষ্ট হয়ে গেছে। তাই উনি ওরকম মিথ্যেবাদ করছে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে। ওনাকে টেনে হিজড়ে নামিয়ে 26-এ আমরা বিসর্জন দিয়ে দেবো। আমি রেবেকা বলছি, শিয়ালদা কোর্ট থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে গেছে 1998 সালে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিল অটল বিহারী বাজপেয়ী। উনি তো ওনার হাত থেকে বিজেপির পতাকা নিয়েছিলেন, আর তখনও তো উনি রেলমন্ত্রী ছিলেন। যখন ওই দায়িত্বটা না পেতেন, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী হতে পারতেন না। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে, কারণ উনি ভারতের বাইরে থেকে পাকিস্তান এবং বাংলাদেশ থেকে যত রোহিঙ্গা 2005-এ নিয়েছে 1 থেকে 1.5 কোটি মানুষ, সেই রোহিঙ্গাদের সামনে দিয়ে উনি ভোট করতে চাচ্ছে। আর আমাদের কেন্দ্র সরকার বুঝতে পেরেছে যে আমরা ভারতের নাগরিক। কই আমার মতন রেবেকা মোল্লা, আমি মুসলিমের মেয়ে এবং আমাদের বিভিন্ন ধর্মে মুসলিম মাপুজা দিয়ে কেউ ভয় পাচ্ছেন না। তো ভয় পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, ভয় পাচ্ছে ফিরহাদ হাকিম, ভয় পাচ্ছে শওকত মোল্লা, ভয় পাচ্ছে গিয়াস মোল্লা, ভয় পাচ্ছে সাজিদা আহমেদ, ভয় পাচ্ছে আলিফা। ওরা তো জানে আমরা রোহিঙ্গার ভোটে জিতি। যারা গুন্ডা বদমায়ের সামনে গুলি নিয়ে খেলেন, বোম মারে, যারা বোম ফায়ার করে, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে। জানে যদি বা ওরা নামের তালিকাতে বাঁধায়, তাহলে আমার তো জনগণ তো ঠিক করে গেছে যে উনি নিজে নিজে বিসর্জন যাবে, কি জনগণ পিঠে পিঠে ওনাকে বিসর্জন দিয়ে দেবে এই মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে এখন অমিত শাহ মির্জাপুর করছেন, অমিত শাহ এনআরসি। আরে তো তুমি 2002 সালে ছিল, এনআরসি যদি কেউ সই করে এই মির্জাপুর মহিলা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভয় পাচ্ছে, জানে 26-এ তো কোনো জনগণ ওনার পাশে নাই। পশ্চিমবাংলার মানুষ যে হারে পথে নেমেছে, দলীয় আদিবাসী খ্রিস্টান এবং মুসলিম, তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ে কাঁপছেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ে কাঁপছে এনআরসি নিয়ে। মমতার ভয় তার একটা ভোট ব্যাংকের ভয়। জানে সংখ্যালঘু তো সামনে দেয়, উনি সংখ্যালঘুর হাতে পেন খাতা দেন না, উনি দেয় মদটা দেয় এবং বোম দেয়, গুলি দেয়, বারুদ দেয় এবং গাঁজা দেয়। তাই মমতা বন্দ্যোপাধ্যায় রাত জাগো মাল খাও ভোটে যেত, সব চক্ত রক্তাক্ত হয় মুসলিম। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছে যদি এই রোহিঙ্গাবাস যদি এই পশ্চিম বাংলা থেকে যদি তাড়িয়ে দেয়, তাহলে আমি তো নিজেই শুয়ে পড়বো। ওই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা বিধায়ক, প্রতিটা এমএলএ এমপির ওপর আক্রমণ করছে এবং অমিত শাহকে ছাড়েন না। আর উনি তো পাল্টিক খায়, ও কখনো বলবে আমি ওটাই বলিনি, ওটা বিজেপি বলেছে। আমি বলে দিচ্ছি, উনি আবার 2 দিন পরে মৃত্যু হতে বলে আমি অমিত শাহকে মির্জাপুর বলিনি। আরে মির্জাপুরটা একটি ইতিহাসের ভাষা, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিহাসটাও পড়েন।